প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের চতুর্থ অধ্যায়ের যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে সে বিষয়গুলোই আমি প্রথমেই আলোচনা করব। তারপর 1 থেকে 16 নং সমস্যার সমাধান করব। তোমরা পুরো ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে যে কোনো সমস্যা পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবে বলে আমার আশা। তো চলো প্রথমেই শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে আসলে গুণের বিনিময় বিধি কি। গুণের বিনিময় বিধি হচ্ছে যে মনে করো যে এ এবং বি যে কোনো দুইটি বীজগণিতীয় রাশি হলে এ গুণন বি ইকুয়াল বি গুণন এ, অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হবে না। যেমন তোমরা লক্ষ্য করো যে এখানে আমি যদি 2 × 3 লিখি সমান কত হবে? 6 হবে। আবার 3 × 2 যদি লিখি তাহলে কত হবে? 6 হবে। তো এখানে আমরা এই 2কে বলছি হচ্ছে গুণ্য। আমাদের এই দুটি বিষয় জানতে হবে যে গুণ্য এবং গুণক কি। আসলে যে সংখ্যাটিকে আমরা গুণন করব সেটিকে বলা হয় গুণ্য, এবং যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাকে বলা হয় গুণক। তাহলে এই গুণ্য এবং গুণকের স্থান যদি আমরা পরিবর্তন করাই তাহলেও গুণফলের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে গুণফলের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে গুণের বিনিময় বিধি। এরপর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গুণের সংযোগ বিধি। এখানে এ বি সি যে কোনো তিনটি বীজগণিত রাশির জন্য এ গুণন বি গুণন সি, তো আমরা প্রথম এ এবং বি দুটিকে ব্র্যাকেটে রেখেছি। তারপর এইটা ইকুয়াল কি হবে? এ গুণন বি গুণন সি, অর্থাৎ এখানে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটিকে ব্র্যাকেটে রেখেছি। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো বিষয়টি এরকম যে আমি যদি মনে করো 3 গুণন 4 গুণন 5 লিখি ইকুয়াল আমি প্রথমটি এবং দ্বিতীয়টিতে ব্র্যাকেট দিলাম, তাহলে কত হবে? 3 × 4 = 12 গুণন 5, অর্থাৎ কত? 60। এক্ষেত্রে আমরা যদি এরকম করি যে 3 × 4 × 5, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়টিকে আমরা গুণন দিয়ে রাখি, ব্র্যাকেটে রেখে দিই, তাহলে কি হবে দেখো? 3 × 4 × 5 কত? 20, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের কত হবে? 60 হবে। এক্ষেত্রেও আমাদের গুণফলের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই বিধিটিকে আমরা বলছি গুণের সংযোগ বিধি। এ বি সি যে কোনো তিনটি বীজগণিত রাশির জন্য এ গুণন বি গুণন সি ইকুয়াল কি হবে? এ গুণন বি গুণন সি, যা গুণের সংযোগ বিধি। এরপর আমাদের কিছু চিহ্নযুক্ত রাশির গুণন দেখতে হবে। যেমন দেখো এ গুণন বি সমান আমরা কি লিখতে পারি? এ বি লিখতে পারি। আবার 2 নম্বরে দেখো মাইনাস এ গুণন বি, অর্থাৎ এখানে বির সঙ্গে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস এবং মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এ বি। 3 নম্বরে দেখো যে এ গুণন মাইনাস বি, তাহলে এর সঙ্গে আমরা মাইনাস বি গুণন করলে কি হবে? এর সামনে কি আছে? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মাইনাস এ গুণন মাইনাস বি, তাহলে আমরা মাইনাস এবং মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস এ এবং বি। এগুলো হচ্ছে চিহ্নযুক্ত রাশির গুণ। এরপর দেখো গুণের সূচক বিধি। সূচক বিধিটি হচ্ছে সূচক, যেটাকে আমরা বলছি পাওয়ার। পাওয়ারের বাংলা হচ্ছে সূচক বা ঘাত। 1 নম্বর হচ্ছে দেখো এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার হচ্ছে এন, তো আমরা সেটাকে কি লিখতে পারি? এ পাওয়ার হচ্ছে এম এন। অর্থাৎ বিষয়টি এরকম যে মনে করো তোমাদের এক্স এর পাওয়ার 3 আছে, আবার এর পাওয়ার কত দেওয়া আছে? হোল পাওয়ার দেওয়া আছে 2। তাহলে এটিকে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি পাওয়ার এবং পাওয়ারে হচ্ছে গুণন, অর্থাৎ এক্স এর পাওয়ার লিখতে পারবো 3 দুগুণে কত? 6। এটি হচ্ছে আমাদের গুণের সূচক বিধি 1 নম্বরে। আবার 2 নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে
এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন, এটিকে আমরা লিখব কি এর পাওয়ার এম এন। তোমরা অবশ্য 6-এ এই বিষয়টি শিখেছ যে আমরা যদি দেখো এখানে এক্স এর পাওয়ার 2 ইন্টু এক্স এর পাওয়ার 5 দিই, তাহলে আমাদের ভিত্তি এখানে কত, ভিত্তি হচ্ছে আমাদের এক্স, এবং প্রথমটিতে এক্স এর পাওয়ার আছে 2 এবং দ্বিতীয়টিতে এক্স এর পাওয়ার, অর্থাৎ এটিকে বলছি আমরা সূচক বা ঘাত আছে 5। তাহলে আমরা যেহেতু ভিত্তি একই, তাহলে আমরা ভিত্তিটিকে কমন নিব, নেওয়ার পর কী করব, পাওয়ারটিকে কী করবো, যোগ করে দিব, অর্থাৎ 2 + 5। তাহলে এক্স এর পাওয়ার কত হবে আমাদের, এক্স এর পাওয়ার হবে 7। অর্থাৎ যখন ভিত্তি একই থাকবে এবং গুণ অবস্থায় থাকবে তখন পাওয়ার কী হবে, যোগ হবে। এটি হচ্ছে আমাদের গুণের সূচক বিধি, অর্থাৎ এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। তাহলে আমরা এ কমন নিলাম, পাওয়ার কী হবে, এম প্লাস এন, যেখানে এম এবং এন একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর দেখো যে গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি, অর্থাৎ এম ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটিকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি এম এ প্লাস এম বি প্লাস এম সি। অর্থাৎ এই এম, এখানে এম হচ্ছে আমাদের গুণক, আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে এখানে গুণ্য। অর্থাৎ গুণ্যকে আমরা গুণক দিয়ে আলাদাভাবে প্রত্যেকটি রাশিকে আমরা গুণ করে দিব। এই প্রত্যেকটি রাশিকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করে দিব, এই নিয়মকে আমরা বলছি গুণের বন্টন বিধি। এই বিষয়গুলোই আসলে এই অধ্যায়ে তোমাদের মনে রাখতে হবে, জানতে হবে। তো এখন আমরা সমস্যায় চলে যাই। প্রথম আমাদের 1 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। 1 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে দেওয়া আছে যে 3ab, অর্থাৎ তোমাদের অনুশীলনীর 1-এ বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে 3ab এবং দ্বিতীয় রাশি হচ্ছে 4a³। তাহলে প্রথম রাশি হচ্ছে 3ab, এটিকে আমরা গুণ করব কত দিয়ে, 4a³ দিয়ে। তাহলে এখানে আমাদের গুণ্য কোনটি, গুণ্য হচ্ছে 3ab এবং গুণক হচ্ছে 4a³। তো আমরা এভাবে গুণ করতে পারি, আমরা আগে সহগগুলো গুণন করব, অর্থাৎ 3 × 4, ab সহগ হচ্ছে 3 এবং a³ এর সহগ হচ্ছে 4, 3 × 4, আবার ইন্টু, এখানে আমরা লক্ষ্য করবো এরপর এ কোথায় কোথায় আছে। প্রথম রাশিতে এ হচ্ছে একটি, গুণন দ্বিতীয় রাশিতে হচ্ছে a³, এটিকে আমরা আবার ব্র্যাকেট দিয়ে রাখবো, ইন্টু এখানে হচ্ছে বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 × 4 কত হয়, 3 × 4 হচ্ছে 12। এরপর কত, এর পাওয়ার এখানে কত আছে, এর পাওয়ার আছে 1। তাহলে যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, অর্থাৎ 1 + 3 × b। তাহলে আমরা লিখতে পারি 12 12 a⁴b। এটি আসলে এই সমস্যাটার সমাধান। এরপর তোমরা 2 নম্বরটি লক্ষ্য করো, 2 নম্বরটি আছে 5xy × 6az। তোমরা অবশ্যই একবারও গুণ করতে পারবে, যে এখানে যদি আমরা এভাবে করি, এটিকে আমরা করতে পারতাম 3 × 4 = 12 a⁴b, এভাবে করা যাবে। তো 5 এবং 6 গুণ করলে কত হবে, 5 × 6 = 30, x একটি আছে, তাহলে x y, এরপর দেখো a এবং z। এটি আসলে সমস্যার সমাধান। তোমরা 3 নম্বরটি লক্ষ্য করো, 3 নম্বরটি দেওয়া আছে 5a² x² × 3ax⁵y। তো আসলে এটিকে আমরা কিভাবে গুণ করব, আগে সহগগুলো গুণ করে নেই। 5 × 3 ব্র্যাকেট দিলাম, ইন্টু দেখো এখানে a, তার মানে a² গুণন, এখানে আরেকটি a আছে দ্বিতীয় রাশিতে, আমরা ব্র্যাকেট দিলাম, প্লাস আবার x লিখবো আমরা, x² গুণন এখানে x⁵, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু y আছে কয়টি, একটি। এভাবে আমরা লিখব। লেখার পর কি করব, দেখো আমরা সবগুলো গুণ করে দেই। 3 × 5 কত,
3 5 15 ইন্টু, আমরা ইন্টু আর দিই না, দেখো এখানে দিলেও দিতে পারি, এ এখানে পাওয়ার হলো 2, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে 2 + 1 ইন্টু এক্স, এক্সের পাওয়ার কত 2 + 5, কারণ গুণন অবস্থায় আছে পাওয়ার যোগ হবে, ইন্টু ওয়াই। তাহলে 15 a কিউব, 2 আর 1 3, এক্স কত হচ্ছে, এক্স এর পাওয়ার কত হচ্ছে 7, x⁷ ওয়াই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। 4 নম্বর সমস্যাটি হচ্ছে 8a³ a²b, তাহলে 8a² b ইন্টু -2b²। তাহলে আমরা প্রথমে কি করব, সহগকে গুণ করব, অর্থাৎ 8 ইন্টু -2 ব্র্যাকেট ক্লোজ, আবার ইন্টু এ আছে কয়টি, এস 2টি, অর্থাৎ a² গুণন বি, ব্র্যাকেট দিব আমরা বি, যেহেতু এখানে দুইবার আছে, বি ইন্টু এখানে হচ্ছে b², অর্থাৎ গুণ্য এবং গুণকে বি আছে। এখন আমরা কি লিখবো, এখানে আছে 8 এর সামনে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাস এবং মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণ 16, এখানে দেখো a², এখানে দেখো এখানে বির পাওয়ার কত 1, তাহলে 1 2 যোগ করলে কত হবে 3 হবে, অর্থাৎ b³। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 5 নম্বর সমস্যাটির সমাধান করব। দেখো তোমরা 5 নম্বর সমস্যাটি হচ্ছে 2 - 2ab² ইন্টু 10b³ xyz। তাহলে আমরা সহগ গুণন করব। সহগ কি আছে এখানে, গুণ্যকে সহগ আছে -2 ইন্টু গুণকে আছে হচ্ছে 10 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এ, দেখো এ একটি আছে, অর্থাৎ শুধু গুণ্যতে এ আছে, তাহলে এ গুণন, তারপর হচ্ছে বি ইন্টু এখানে b³ ব্র্যাকেট ক্লোজ গুণন এখানে x² গুণন x ক্লোজ ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে আবার দেখি, দেখো -2, তারপর হচ্ছে 10 ইন্টু এ শুধু গুণ্যকে আছে, গুণন বি আছে কোথায়, বি গুণ্যকেও আছে গুণকেও আছে, তাহলে বি এবং b³ আবার ইন্টু x² এবং গুণকে হচ্ছে x গুণন এখানে ওয়াই এবং জেড। এরপর দেখো তাহলে মাইনাস এবং 10 এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 10 দুগুণে 20 20, এখানে দেখো বি, তাহলে বি আছে এখানে 1 এখানে 3, তাহলে 1 আর 3 কত যোগ করলে হবে 4, b⁴ x² এবং এখানে আছে কত x, অর্থাৎ x² এবং 1 যোগ করলে কত হবে 2 এবং 1 যোগ করলে কত হবে 3, অর্থাৎ x³, এরপর হচ্ছে y z। তারপর দেখো 6 নম্বরটি -3p² ইন্টু -6p⁵q⁴, তাহলে -3 সহগ ইন্টু -6 আমরা ব্র্যাকেট দিলাম ইন্টু দেখো এখানে p² গুণন p⁵, অর্থাৎ প্রথমটিতে p² পরটিতে হচ্ছে p⁵, ইন্টু q³ ইন্টু q⁴। এখন কি হবে শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস এবং মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18, p⁵ কত হবে p⁵7 এবং q⁵7, কারণ 2 এবং 5 কি হবে যোগ হবে, 2 5 7, 3 আর 4 7, অর্থাৎ 18 p⁵7 q⁵7। 7 নম্বরটি তোমরা লক্ষ্য করো,
7 নম্বরটি হচ্ছে -12 m স্কয়ার a স্কয়ার x কিউব ইন্টু -2 m a স্কয়ার x স্কয়ার। তাহলে আমরা সবগুলো গুণন করি -12 ইন্টু -2 আবার ইন্টু, আমরা এখন প্রথমে m লিখব, m a স্কয়ার ইন্টু m ব্র্যাকেট ক্লোজ ইন্টু, আবার দেখো এখানে আছে a স্কয়ার ইন্টু এখানে হচ্ছে a স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু এখানে x কিউব ইন্টু x স্কয়ার। তো মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, এখানে হচ্ছে m2 প্লাস 1, তাহলে কি হবে 2 প্লাস 1 হচ্ছে, এখানে 1 আছে তাহলে 2 প্লাস 1 3 m কিউব, এখানে স্কয়ার এবং স্কয়ার অর্থাৎ 2 প্লাস 2 কত a টু দি পাওয়ার 4, এখানে x টু দি পাওয়ার কত হবে 3 প্লাস 2 অর্থাৎ 5। এ হলো আমাদের 7 নম্বর সমস্যার সমাধান। এরপরে আমরা শুরু করব 8 নম্বর। 8 নম্বর সমস্যাটি দেখো, একইভাবে 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, এটিকে আমরা গুণন করব কি দিয়ে, -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। আমরা বিকল্প পদ্ধতিতে একটি গুণন করি, এভাবে আমরা করতে পারি, নিচে নিচে লিখে দেখো, এখানে 7 এর সঙ্গে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -3 × 21, এরপর দেখো a কোথায় আছে, দেখো a কিউব, গুণ্যকে a কিউব এবং গুণকে হচ্ছে a স্কয়ার, তাহলে a কয়টি হবে, a টু দি পাওয়ার কি হবে 3 আর 2 5। আবার x দেখি, আমরা x দেখি, x হচ্ছে 5 x টু দি পাওয়ার 5 এবং এখানে x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 10, 5 আর 5 10। এখন আমরা b দেখি, y দেখি, y কিউব, এখানে আছে y স্কয়ার, তাহলে y টু দি পাওয়ার কি হবে 5, 3 আর 2 5। এরপর দেখো গিয়ে b, অর্থাৎ এখানে আছে b স্কয়ার, এখানে কি b, তাহলে b স্কয়ার এবং b অর্থাৎ এখানে আছে পাওয়ার 1, তাহলে হচ্ছে b টু b কিউব, তাহলে 21 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5 b কিউব। এটি আসলে আমাদের 7 নম্বর সমস্যার সমাধান। আমরা ঠিক আগের মতো করেও করতে পারতাম, এটি বিকল্পভাবে করা হলো। এরপর দেখো যে 9 নম্বর হচ্ছে দ্বিতীয় অর্থাৎ দুইটি পদকে, দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এখানে দ্বিপদী রাশি কিন্তু, কারণ 2x + 3y, এখানে দুইটি পদ আছে অর্থাৎ দ্বিপদী রাশি, এটা দ্বিপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। তাহলে কিভাবে করব দেখো, 2x + 3y আমরা ব্র্যাকেট দিলাম ইন্টু 5x y। তো প্রথমে আমরা লিখব কি, যেহেতু আমাদের এখানে গুণ্য হচ্ছে 2x + 3y এবং গুণ হচ্ছে 5xy, আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি যে 2x ইন্টু 5xy ব্র্যাকেট দিলাম, আবার চিহ্ন কি আছে প্লাস, প্লাস আবার 3y গুণন 5xy, অর্থাৎ গুণের বন্ধন বিধি অনুযায়ী আমরা এটাকে গুণ করলাম, কারণ আলাদা আলাদাভাবে আমরা গুণ করছি। 2x কে 5xy দিয়ে গুণ করলাম, প্লাস চিহ্ন যা থাকবে তাই লিখবো, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে প্লাস 3y 5xy, অর্থাৎ প্রথম পদকে আমরা 5xy দিয়ে গুণ করলাম, আবার দ্বিতীয় পদকেও আমরা 5xy দ্বারা গুণ করলাম। তাহলে গুণের কি, এটা গুণের বন্ধন বিধি। এখন আমরা গুণ করে দেই, 5 দুগুণে কত 10, x, এখানে x এর পাওয়ার আছে 1, এখানে x এর পাওয়ার আছে 1, তাহলে 1 এবং 1 যোগ করলে কত হবে 2, অর্থাৎ x স্কয়ার, এবং এখানে y আছে একটি y, প্লাস 3 5 কত 15,
দেখো এক্স আছে একটি, তাহলে এক্স, ওয়াই আছে 1 2, তাহলে ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে আসলে আমাদের 9 নম্বর সমস্যার সমাধান। এটিকে আমরা অন্যভাবে করব শিক্ষার্থী বন্ধুরা, বিকল্প পদ্ধতিতে। তোমরা একটু লক্ষ্য করো যে 2x প্লাস 3y, এটিকে আমরা গুণ করব 5x y দ্বারা, নিচে নিচে লিখে। তো প্রথমে আমরা কি করব, 2x কে 5xy দ্বারা গুণ করব। তাহলে 2x কে 5xy দ্বারা গুণ করলে 5 দুগুণে কত হবে 10, x x হচ্ছে x স্কয়ার এবং y। আবার দেখো এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে কি হবে, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। আবার 3 5 15, x y এবং y হচ্ছে y স্কয়ার। এভাবে আমরা কিন্তু করতে পারি, এটা বিকল্প পদ্ধতি, বিকল্পভাবে করতে পারি আমরা। এরপরটি তোমরা লক্ষ্য করো 10 নম্বর। 10 নম্বর হচ্ছে 5x স্কয়ার মাইনাস 4x y ইন্টু 9x স্কয়ার y স্কয়ার। তাহলে প্রথমে আমরা কী করবো, প্রথম পদকে অর্থাৎ 5x স্কোয়ারকে গুণন করবো আমরা 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা, ব্র্যাকেট ক্লোজ। চিহ্ন কি আছে, চিহ্ন হচ্ছে মাইনাস। আবার 4xy গুণন 9x স্কোয়ার y স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি, প্লাসে প্লাসে প্লাস। 5 নং কত 45 45। এখানে দেখো x দুইটি, এখানে কয়টি দুইটি, তাহলে x স্কোয়ার এবং x স্কোয়ার গুণ করলে কি হবে, x টু দি পাওয়ার 2 আর দিয়ে 4। আর একটি কি আছে y স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হবে 4 নং কত 36। x কয়টি আছে দেখো, এখানে 1 এখানে 2, তাহলে x কিউব, y 1 এখানে 2, তাহলে হচ্ছে y কিউব। এটি হচ্ছে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা 11 নম্বর সমস্যায় চলে যাই। 11 নম্বর সমস্যাটি দেখো, 11 নম্বর সমস্যাটি হচ্ছে ত্রিপদী রাশি। কারণ এখানে কয়টি পদ আছে তোমরা লক্ষ্য করো, 3টি পদ আছে, অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে 3টি পদ আছে, ত্রিপদী রাশি। ত্রিপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব ঠিক আগের নিয়মেই। তাহলে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু কি a কিউব b স্কোয়ার। তাহলে আগের মতোই আমরা গুণের বন্টন বিধি অনুযায়ী গুণ করব। তাহলে 2a স্কোয়ার গুণন a কিউব b স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব 3b স্কোয়ার গুণন a কিউব b স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। আবার চিহ্ন কি আছে প্লাস, প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। এখন গুণ করি আমরা, দেখো এখানে কিন্তু a কিউব b স্কোয়ারের সহগ আমাদের কত আছে, এখানে সহগ আছে আমাদের 1 আছে, 1 আছে। তাহলে 2 একে 2, এখানে a স্কোয়ার অর্থাৎ a দুইটি আর এখানে হচ্ছে 3টি, তাহলে a টু দি পাওয়ার কত হবে 5, অর্থাৎ 2 এবং 3 যেহেতু গুণ অবস্থায় আছে 2 3 যোগ করলে 5। এরপর হচ্ছে b স্কোয়ার মাইনাস 3, এখানে 1 আছে, তাহলে 3 একে 3, এখানে হচ্ছে a কিউব b স্কোয়ার আর b স্কোয়ার গুণ করলে কি হবে b টু দি পাওয়ার 4 প্লাস, এখানে দেখো সহগ নেই অর্থাৎ 1 সহগ আছে, তাহলে 1ই হবে। এখানে দেখো a কিউব b স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার। এরপর তোমরা 12 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। একইভাবে ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, অর্থাৎ x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz ইন্টু x টু দি পাওয়ার 4y। x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4y
মাইনাস চিহ্ন আছে, মাইনাস আবার ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন আছে, প্লাস 3x ওয়াই জেড ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। তো এখানে লক্ষ্য করো এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4, তাহলে যোগ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস, এখানে দেখো প্রথমে লিখবো আমরা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব এবং ওয়াই পাওয়ার আছে 1, তাহলে ওয়াই কিউব অর্থাৎ 4টি, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো 3, তাহলে 3 অক্ষে 3, এখানে কিন্তু সহগ নেই তাহলে 1 আছে, 3 অক্ষে 3, এক্স হচ্ছে 4টি আর এখানে 1টি অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 ওয়াই ওয়াই অর্থাৎ ওয়াই স্কোয়ার জেড। এটি হচ্ছে 12 নং সমস্যার সমাধান। এরপর দেখো আরেকটি নিয়ম, সেটি হচ্ছে 13 হচ্ছে দেখো দ্বিপদী রাশি দ্বারা গুণ, দ্বিপদী রাশি দ্বারা আমরা গুণ করব। তো এখানে দেওয়া আছে 2a মাইনাস 3b, অর্থাৎ গুণ্য হচ্ছে 2a মাইনাস 3b এবং গুণক হচ্ছে 3a প্লাস 2b। তো আমরা দেখো লিখি 2a মাইনাস 3b, আমরা নিচে লিখব 3a প্লাস 2b। এখন গুণ করব, প্রথমে আমরা কি 3a দ্বারা গুণ করব, 3a দ্বারা আমরা 2a কে গুণন করব, তাহলে 3a দ্বারা 2a কে গুণ করলে 3 দুগুণে কত হবে 6, a এবং a গুণন করলে কি হবে a স্কয়ার। এরপর দেখো যে প্লাস এখানে আছে কি মাইনাস, প্লাস মাইনাস, তা প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 3 কত, 3 3 হচ্ছে 9, a এবং b গুণন করলে হচ্ছে a b। তাহলে আমরা 3a দ্বারা প্রত্যেকটি রাশিকে গুণ করলাম। এরপর আমরা গুণ করব প্লাস 2b দ্বারা, তাহলে প্লাস 2b দ্বারা আবার কাকে গুণ করব প্রত্যেকটি রাশিকে গুণ করব, তাহলে 2b দ্বারা 2a কে গুণন করব, তো 2 দুগুণে কত 4, a এবং b গুণ করলে হবে ab, অর্থাৎ সদৃশ পদগুলো আমরা সদৃশ পদের নিচেই লিখবো, একই রকম পদের নিচেই লিখবো। তাহলে 2 দুগুণে কত 4, তাহলে প্লাস এবং প্লাস হচ্ছে প্লাস, 2 দুগুণে হচ্ছে 4, a এবং b গুণ করলে হচ্ছে ab, অর্থাৎ 9ab এর নিচেই আমরা 4ab লিখবো। এরপর দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 দুগুণে কত 6, b এবং b গুণ করলে হচ্ছে b স্কয়ার। এখন আমরা এভাবে টান দিব, তারপর এখন যোগ করব আমরা, দেখো এখানে হচ্ছে 6a স্কয়ার, এখানে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে তোমরা জানো মাইনাস, তা 9ab থেকে 4ab বাদ দিলে কি হবে 5ab। চিহ্ন বড় কোনটি, সংখ্যা বড় হচ্ছে 9ab, তাহলে 9ab সামনে কি চিহ্ন আছে মাইনাস, চিহ্ন দিতে হবে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মুখে আমাদের যা আসবে সেটি আমরা করব, কিন্তু চিহ্ন দেওয়ার সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি আমরা বসাবো। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 9ab থেকে 4ab বাদ দিলে 5ab, এবং বড় সংখ্যা কোনটি 9ab, তো 9ab সামনে কি চিহ্ন আছে মাইনাস, আমরা দিব মাইনাস। এরপরে নামবে মাইনাস 6b স্কয়ার। এটি আসলে আমাদের 13 নং সমস্যার সমাধান। এটিকে আমরা অন্যভাবেও করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এভাবে আমরা করতে পারি যে 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b, আমরা এভাবেও করতে পারি। যেহেতু আমাদের এখানে গুণ্য হচ্ছে 2a মাইনাস 3b আর গুণক হচ্ছে 3a প্লাস 2b, তাহলে আমরা প্রথমে 3a দ্বারা প্রত্যেকটিকে আলাদাভাবে গুণ করব, তাহলে 3a দিয়ে লিখব 3a ইন্টু 2a মাইনাস 3b ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো কি আছে প্লাস, তাহলে প্লাস 2b ইন্টু 2a মাইনাস 3b, অর্থাৎ আমরা এই গুণকটি দিয়ে গুণ্যকে গুণ করছি, অর্থাৎ 3a ইন্টু 2a মাইনাস 3b, আবার কি চিহ্ন আছে প্লাস 2b লিখলাম, প্লাস 2b অর্থাৎ 2a মাইনাস 3b,
অর্থাৎ 3a দিয়েও আমরা গুণ করছি, আবার 2b দিয়েও গুণ করছি। এখন আমরা গুণ করি, দেখো 3 দুগুণে 6, a এবং a গুণ করলে a স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কত 9 ab প্লাস 2 দুগুণ 4, a এবং b হচ্ছে ab প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, b এবং b হচ্ছে b স্কোয়ার। তো এখন কি হবে দেখো 6a স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাসে ওই মাইনাস, অর্থাৎ বিয়োগ করলে আমাদের হচ্ছে 5, ab চিহ্ন হবে মাইনাস, মাইনাস 6b স্কোয়ার। তোমরা আসলে এভাবেও সমস্যাটি করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। তো এরপরে দেখো যে 14 নম্বর সমস্যা। 14 নম্বর সমস্যাটি একইভাবে আমরা করব, কারণ 14 নম্বর সমস্যাটি হচ্ছে দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা যদি এভাবে গুণের বন্টন বিধি অনুযায়ী করি, তাহলে কি হচ্ছে দেখো a দ্বারা আমরা a প্লাস b কে গুণ করবো, অর্থাৎ a ইন্টু a প্লাস b, আবার কি মাইনাস b দ্বারাও a প্লাস b কে গুণ করবো, অর্থাৎ a প্লাস b। তাহলে কি হচ্ছে দেখো a এবং a গুণ করলে কি হচ্ছে a স্কোয়ার, প্লাস a এবং b গুণ করলে কি হচ্ছে ab, মাইনাস a এবং b গুণ করলে আবার ab, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস b গুণ করলে হচ্ছে b স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো যে প্লাস ab এবং মাইনাস ab আমাদের কেটে যায়, বিয়োগ করা যায়। তাহলে a স্কোয়ার এখানে থাকছে মাইনাস b স্কোয়ার। এটি আসলে 14 নাম্বার। এরপর দেখো গিয়ে 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে আমাদের কি গুণক। তাহলে এক্স স্কোয়ার দিয়ে আমরা আগে কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করব, মাইনাস আবার 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার 2 এর 2 কত 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার এবং 1 গুণ করলে কি হবে এক্স স্কোয়ার। আবার আসো মাইনাস 1 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে কি মাইনাস 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটি আমাদের 15 নম্বর সমস্যার সমাধান। যদি তোমরা মনে করো যে না আমরা এটিকে বিকল্প উপায়ে আগের মতো করে করব, নিচে নিচে লিখে, তাতেও হবে। এখন দেখো 16 নাম্বার, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের এই a দিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে গুণ করব, অর্থাৎ a স্কোয়ার a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার চিহ্ন কি আছে প্লাস, প্লাস b দিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এই a এবং a স্কোয়ার গুণ করলে কি হবে a কিউব, প্লাস a এবং b স্কোয়ার গুণ করলে কি হবে a b স্কোয়ার, প্লাস b এবং a স্কোয়ার গুণ করলে কি হবে b স্কোয়ার, বা আমরা সাদা লিখবো a স্কোয়ার b, প্লাস b এবং b স্কোয়ার গুণ করলে হবে b কিউব। এটি আসলে আমাদের 16 নম্বর সমস্যার সমাধান। এটিকে আমরা বিকল্পভাবেও করতে পারি, যেমন মনে করো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা নিচে নিচে লিখে করতে পারি a প্লাস b। তাহলে আমরা প্রথমে কি দিয়ে গুণ করব, a দিয়ে গুণ করব। তো a দিয়ে a স্কোয়ারকে গুণ করলে কি হবে a কিউব, প্লাস এই প্লাস এবং প্লাস, এখানে প্লাস এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, a দিয়ে b স্কোয়ারকে গুণ করলে হবে a b স্কোয়ার। আবার এখন আমরা করব কি b দিয়ে গুণ করব, তাহলে প্লাস এবং প্লাস হচ্ছে প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার b। a স্কোয়ার b কি এখানে আছে, যেহেতু নাই তাহলে আমরা এখানে বাহিরে লিখব, অর্থাৎ a স্কোয়ার b বাহিরে লিখব। আবার দেখো প্লাসে প্লাসে কি প্লাস b আর b স্কোয়ার গুণ করলে হবে b কিউব প্লাস b কিউব। তাহলে নেমে আসছে দেখো a কিউব প্লাস এখানে হচ্ছে a b স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব।
আমরা এই বিকল্পভাবেও নিচে নিচে লিখেও করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছ। তো এটি আমার প্রথম পর্ব। তো পরবর্তী পর্বে বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করব। আর এই সমস্যাগুলো সমাধান পেতে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকেই।